পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বৈজ্ঞানিক ও ধর্মীয় নানা সূত্র বলছে ধ্বংসের দ্বার প্রান্তে বসবাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী। তবে তার আগে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক, অর্থাৎ চিরাচরিত নিয়মে পূর্ব দিকে নয়, বরং এই নক্ষত্র উঠবে পশ্চিম দিক দিয়ে। এরপরে সংঘটিত হবে কিয়ামত, ইংরেজিতে যাকে বলে ডোমসডে। সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে। তেমনই হলে কি হবে এই পৃথিবী আর মানবকুলের? আসসালামু আলাইকুম। সম্প্রতি আমরা বেশ কিছু সংবাদ মাধ্যমে আমরা এই নিউজটি দেখতে পাচ্ছি যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সময় ঘনিয়ে আসছে এবং খুব কম সময়ের মধ্যেই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কিন্তু আপনি কি জানেন যে এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন? তো চলুন এই ব্যাপারটি আজকে উন্মোচন করা যাক। তো এই ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্য আমরা সূরা আল আনাসের 158 নম্বর আয়াতটি দেখব, যেখানে বলা হয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। তো কি বুঝলেন যে ব্যাপারটি আমরা এখন জানতে পারছি বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে? ঠিক এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন। আসলে ইসলাম যে সত্য ধর্ম, এটির প্রমাণ আমরা প্রতিনিয়তই পাচ্ছি। তারপরেও আমরা ইসলামটিকে কেমন যেন বিশ্বাস করতে চাচ্ছি না। বিশ্বাসের কথা বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা সব কিছুই জানি যে ইসলাম সত্য, কোরআন সত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি বাণীও সত্য। তারপরও আমরা ইসলামের দিকে আসতে পারছি না, আমরা ইসলামে দাখিল হতে পারছি না, আমরা ইসলামের আদেশ নিষেধগুলো মানতে পারছি না। আসলে কেন এটি হচ্ছে? আমরা আমাদের নফসের কাছে বারবার হেরে যাচ্ছি। এবং এই আয়াতের যে বাকি অংশ সেটা কিন্তু আমি বলিনি। তো এই আয়াতের পরের অংশটি কিন্তু আমি এখনো বলিনি। যেহেতু আপনি এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন, তো চলুন আমরা আয়াতের বাকি অংশটাও দেখে নেই, যেখানে বলা হয়েছে, আর যখন লোকেরা এই অবস্থা অবলোকন করবে তখন সারা দুনিয়াবাসী এটির প্রতি বিশ্বাস হয়ে যাবে এবং তারা ঈমান আনয়ন করবে। তো কি বুঝলেন? যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন পুরো দুনিয়াবাসী ঈমান আনার চেষ্টা করবে, কিন্তু কিয়ামতের পূর্বে আর ঈমান এনে কোনো লাভ হবে? আমার তো মনে হয় না। কিন্তু আমরা যে এটা জানতে পারছি যে খুব তাড়াতাড়ি পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আমরা কিন্তু চাইলে এখনই ঈমান আনতে পারি, কারণ এখনো তওবার দরজা খোলা আছে। আমরা চাইলে এই মুহূর্তেই তওবা করতে পারি, কিন্তু শেষ মুহূর্তে তওবা করেও আর কোনো লাভ হবে না। আর কিয়ামতের কথা যদি আমরা বাদও দিই, আমাদের হায়াতের জিন্দেগি আর কতটুকু অবশিষ্ট আছে সেটাও কিন্তু আমরা জানি না। হতে পারে এই দিনটি আমার জন্য শেষ দিন, হতে পারে এই ঘন্টাটি আমার জন্য শেষ ঘন্টা, হতে পারে এই মিনিটই আমার জন্য শেষ মিনিট। তো যাই হোক, আসুন আমরা সবাই শেষ সময়ের আগেই তওবা পড়ে নিজেকে খাঁটি মুসলিম করি এবং আল্লাহ তাআলার কাছে এটি প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মুসলমান না বানিয়ে কবরে নেন না। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।